ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तरक मासी की जरूरत ऐ मर्द खिरद तरक मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा মহিউস সুন্নাহ উলামা পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 16 ফেব্রুয়ারি 2025
মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস হাফেজ মুস্তফা মাহমুদি দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতের মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই সাউন্ড বাড়াও। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা কা তাজদার आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, অত্র অঞ্চলের উলামা, তোলাবা, খুতাবা সবাই পরিশ্রম করেছেন এই প্রোগ্রামের পেছনে। তাদের এই মেহনতকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে শান্তি ও মুক্তির জন্য কবুল করেন। এই আয়োজন, এই মাহফিল পুরা এলাকার হেদায়েতের জন্য কবুল করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আরো সামনে আলোচনা করবেন। উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্রমূলক উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে এবং বলে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। এই এটা কি বাজার, খানা দানার হোটেল? হ্যাঁ, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ঘন্টা দুই কোরআন হাদিসের বয়ান শুনবেন, এর মধ্যে আপনার খাইতে হবে। আপনার কে বললো এখানে আসতে? আর বাদাম খাইলে পেট ভরবে? কথা বলেন না কেন? এতে মজলিসের সাথে এটা বেয়াদবি ছাড়া আর কিছু না। এই জন্য ওয়াজ বাড়ছে, হেদায়েতের আমল নামা শূন্যের কোঠায় চলে যাচ্ছে। ফ্যাশন হয়ে গেছে ওয়াজ মাহফিল। আমাদের বক্তাদের ওয়াজ করা পেশা, আর আপনাদের শ্রোতাদের ওয়াজ শোনা হলো নেশা। এই জন্য আমলের চিন্তা করে না, গরিব দিয়ে তাকায় বারবার, সারা রাত ওয়াজ হোক, আমলের চিন্তা নাই। এখানে জামাত চলছে, একদল ওই বাইরে দাঁড়ায়, নামাজের চিন্তা নাই। আবার বয়ান শুরু হয়েছে, আবার বয়ান শুনতে আসে, শেষ হয়ে যাবে, আবার চলে যাবে, গিয়ে মোবাইল চালাবে, ফজরেরও চিন্তা নেই। আর আগে আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করতেন,
মানুষগুলো বয়ান শুনে আল্লাহর ওলি হইয়া এরপরে বিদায় হতো। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেদায়েত দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা চালায়, আমি অবশ্যই তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিন যারা এদের সাথেই থাকি। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে, বিনয়ী করে চলে, আল্লাহ তার মর্যাদাকে উঁচু বানায় দেন। মানুষ সৃষ্টির আগের থেকেই মর্যাদাবান। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই এরপরে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে মর্যাদা দিয়েছেন, বিষয়টা এমন না। বরং সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা